আজ আমাদের কক্সবাজারের ট্যুরের শেষ দিন। এটা ছিল আমাদের কক্সবাজারের টিপসের সেরা দিন। সকালে সবাই মিলে সি বিচে চলে গিয়েছিলাম। ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস আর সূর্যের আলো সব কিছু মিলে অসাধারণ একটা অনুভূতি। এবং সাথে রয়েছে কক্সবাজারের বিখ্যাত খাবার মেজবান। সমুদ্রের উদ্দেশ্যে আমরা সকাল সকালেই বেরিয়ে পড়ি, কারণ আজকে আমরা সকাল সকালে সারাদিন সমুদ্রে ঘুরবো, গোসল দেবো এবং মজা করব। ওয়ার ইন কক্সবাজার, এন্ড আমরা এখন পুরো বিচটা ওভারভিউ নিচ্ছি, কোথায় কি আছে না আছে এক্সপ্লোর করতেছি। এক্সপ্লোর করার শেষে আমরা একটু ফটো সেশন করব। ফটো সেশনের পর আমরা এরপরে পানিতে নামবো অ্যান্ড সমুদ্রটাকে এনজয় করব। আজকে সারাদিন আমরা সমুদ্রেতে কাটাবো। ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে যে আমাদের সব কিছু শেষ করার পরে আমরা একবারে পানিতে নামবো অ্যান্ড সন্ধ্যার আগে পর্যন্ত আমরা পানিতে কাটাবো। দেন হোটেলে ব্যাক করে ফ্রেশ এসে বিকালের যে ভিউটা সেটা আমরা নিই। এটি আমার জীবনের প্রথম কক্সবাজার আসা। আমি এবং জাহিদ প্রথম আসছি, আর এদিকে এমন কয়েকবার আসছে না। না, আমিও ফার্স্ট টাইম কক্সবাজার বিচে, বাট এর আগে সেন্ট মার্টিনে গিয়েছি। আচ্ছা, আমার আরেকজন পিছনে ক্যামেরাম্যান, সে ভিডিও করতেছে। চারপাশে মানুষগুলোর দৌড়াদৌড়ি আর হইচই শব্দ এক অনুরূপ পরিবেশ সৃষ্টি করে। আমরা আগে চারপাশে দেখে নিলাম, ভাবলাম আগে সমুদ্রে পানিতে নামার আগে কিছু ফটোশ্যুট করে নেই। তাই সবাই মিলে আমরা একটা ক্যামেরা ঠিক করি। এরপরে আমরা চলে যাই ছবি তুলতে। কিছুক্ষণ ছবি তোলার পরে এবার আমরা পোশাক চেঞ্জ করি। পোশাক চেঞ্জ করার পরে সমুদ্রেতেও আমরা অনেকগুলো ছবি তুলে নিই। ফটোশপ শেষ, এবার আমাদের ব্যাগপত্র সব কিছু লকারে রাখার পালা। কারণ যেহেতু আমরা গোসল দেবো, মোবাইল, মানি ব্যাগ, ব্যাগ, জুতা সব কিছু আমরা লকারে রেখে দেবো, যাতে করে আমরা নিশ্চিন্তভাবে সমুদ্রের পানিতে গোসল দিতে পারি। সমুদ্র নামার মুহূর্তটা প্রকাশ করার মতো না, যেন মনে এক প্রশান্তির ঢেউ এনে দেয়। এত আনন্দ লাগছিল যাতে মন একদম মজার করে দেয়। আর হবে না কেন, এটা আমার জীবনের প্রথম সমুদ্রে গোসল দেওয়া। হাজারো মানুষের কলরব শব্দ, সাগরের ঢেউ। সেটা হয়েছে জাহিদের সানগ্লাস চশমা হারিয়ে গেছে। তোমার দুঃখের একটু বলো। পুরা দেখি না, ওর গ্লাসটা হারিয়ে গেছে। এটা পর এটা পড়লে লাভ হবে না। এখন আমরা সবাই মিলে সেই ওর চশমা খুঁজতেছি। এইগুলো এবার আমি এখানে ঢুকতে পারি না। হ্যাঁ হ্যাঁ সব। আহা, সমুদ্রের পানিতে নামার সেই অনুভূতিটা অন্যরকম। ঠান্ডা মলটা পানি শরীরে লাগতেই একদম প্রাণটা জুড়িয়ে যায়। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সাঁতার কাটা, মনে হয় যেন দুনিয়ার সব চিন্তা দূরে চলে গেছে। বন্ধুরা সবাই মিলে হাসাহাসি, পানি ছিটানো আর একটার পর একটা ঢেউয়ের সঙ্গে খেলা, এই মজার কোনো তুলনাই হয় না। সত্যি সমুদ্রের পানিতে সাঁতার কাটার অনুভূতি জীবনে এক অবিস্মরণীয় মুহূর্ত। অনেকক্ষণ গোসল দেওয়ার পরে ভাবলাম এবার একটা আমাদের টিউব নেওয়া উচিত। তাই যেহেতু আমরা চারজন ছিলাম, চারজন মিলে 2টা টিউব নিয়েছিলাম। ঘন্টায় 50 টাকা করে ছিল, তাই আমরা 2 ঘন্টার জন্য টিউবটি ভাড়া করেছিলাম। মজা বাড়ানোর জন্য টিউবটা আপনারা নিতে পারেন, কারণ টিউব ছাড়া আসলে মজাই হয় না। রাজীব ভাই কারে টানো তুমি? ও
দাঁড়াম আসতেছি। এই যে আমার ইমন। Yes, bro. Happy. We are happy, so happy. Thanks, thanks. Happy next time, thanks. খুব মজা হচ্ছে। আমরা পুরো আমি হাবাই গেছি। পানি কিন্তু অল্প নেই। পানি অনেক নেই। পানি অনেক এখানে। এই যে আমি হাবাই গেছি ম্যান। আমি হাবাই। This is me. শাহানে আজিমন। নাও চুবানি খাইতেছি কক্সবাজার সমুদ্র বিচে। সুগন্ধা বিচে আমরা আছি। এখানে চুবানি খাচ্ছি। বাট অনুভূতিটা সত্যি বলতে অসাধারণ, সত্যি অসাধারণ। আসলে সাগরের যে মন ভোলানো একটা ভালোবাসা, এটা সাগরে না আসলে বলা যায় না। এই যে, ও সাগরের ঢেউগুলো অসাধারণ। একটা বুড়িয়ালা কুইরা আর একটা জাহিদ কুইরা চশমা হারাইছে, চোখে দেখতেছে না। আর রাজীব বুড়িয়ালা বাবা। কেমন লাগে তাই? খাচ্ছ পানি খাচ্ছি ইচ্ছা মতো? খাও বেশি করে খাও, ওই যাওয়া। আচ্ছা নিয়ে যাই, আমি নিয়ে যাই। দুঃখ বড় ক্লান্ত, ওই দেখো জাহিদের চশমা হারাই গেছে। কেমন লাগে জাহিদের? আমার সানগ্লাসটা হারাই গেছে। এই যে দেখেন, গোসল করতে করতে প্রায় 3-4 ঘন্টা সময় হয়ে গেল আমাদের গোসল দেওয়া। তাই এবার আমরা সিদ্ধান্ত নিলাম এবার আমাদের ব্যাক করা উচিত। যেহেতু সমুদ্রের পানি লবণাক্ত এবং এখনও গোসল দেওয়ার অভ্যাস নেই, জ্বর অথবা ঠান্ডা লাগতে পারে। তাই আমরা প্ল্যান করলাম এবার আমাদের ওঠার সময় হয়ে গেছে। সারাদিন গোসল দিয়ে ক্লান্ত হয়ে গেছি, শরীরটা একটু ব্যথাও হয়ে গেছে, একটু ঠান্ডাও লেগেছে। তাই আমরা প্ল্যান করলাম এবার আমরা চট্টগ্রামের বিখ্যাত খাবার মেজবান খাবার খেতে। তাই আমরা মেজবান খেতে চলে আসলাম মেজবানের হোটেলে। আসসালামু আলাইকুম গাইস, আমরা ফার্স্ট টাইম কক্সবাজারে মেজবানি ট্রাই করতে আসছি। হোটেলের নাম হচ্ছে জামান হোটেলে। আমরা দেখতে চাই এখানে কীরকম সার্ভ করে, আমাদেরকে অতিথি আপ্যায়ন করে। তো প্রথমে আমাদেরকে দিয়েছে হচ্ছে মেজবানি খাওয়ার জন্য এই প্লেটে নাকি খেতে হয়। অ্যান্ড প্লেট ধোয়ার জন্য যদি একটু দেখাই কাছ থেকে, লেবু প্লাস হচ্ছে গরম জল, এটা দিয়ে আমরা হাত ধুয়ে নেব। এরপরে হচ্ছে মেজবানিটা পরিবেশন করবে। সো আমি এখানে আছি, আমার ফ্রেন্ড অফিসের কলিগ রাজীব আহমেদ, দেন ওর পাশে আছে সাবির আহমেদ, এর পাশে হচ্ছে বড় ভাই জাহিদ হোসেন, জি আপনার নাম জাহিদ হাসান ভাই। তো আমরা এখন বাকি যখন সার্ভ করবে তখন আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। মেজবানটা ছিল আসলে অসাধারণ, আমার জীবনের প্রথম খাওয়া। আমি এর আগে কখনো খাই নাই। এটা এত সুস্বাদু এবং এত ভালো লেগেছে আমার, যদি দ্বিতীয়বার আবার যাই ইনশাল্লাহ আবার খাবো। দীর্ঘ 3 দিন কক্সবাজার
ভ্রমণে অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে বান্দরবন। ভালো আছেন? আজকে আমরা যাচ্ছি বান্দরবন। আমরা কক্সবাজার আজকে পুরো ট্যুর শেষ করলাম। আমরা গেছিলাম হচ্ছে টেকনাফ, তারপরে গেছিলাম বিচে, এখন আমরা যাচ্ছি বান্দরবন। রাহিদ, কেমন লাগছে? আজকে কক্সবাজার ঘুরলাম, এখন আমরা যাচ্ছি বান্দরবন। ভালো লাগছে? মন চাচ্ছে আরো কয়েকদিন থাকি। যেহেতু আমাদের অনেক ঘোরা বাকি আছে। ইমন সাহেব, কেমন লাগছে? বাট যেতে মন চাচ্ছে না, সমুদ্র বীচ থেকে কার যেতে মন চায়। যাই হোক, তবুও এখন আমরা যাচ্ছি পাহাড়ে। এবার ঘুরতে যাবো পাহাড়ে। রাজীব কোথায়? লাইট সব অফ করে রাজীব, কেমন লাগছে? একটু ভালো লাগে নাই ভাই। দেখো, ভালো লাগে না। আজ আমাদের কক্সবাজার ট্যুর শেষ। এখন আমরা যাব বান্দরবন। সেখানে 2 দিন থেকে আবার ব্যাক করবো আমাদের গন্তব্যস্থল ঢাকা। 6-7 দিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।